হ্যালো গাইস, তো আবার একটা নতুন ভিডিওতে আজ স্বাগতম জানাই। আজকে আমরা যেতে চলেছি কুম্ভ মেলায়। বাড়ি থেকে আমি একাই যাচ্ছি, আর এই যে অপর্ণারা সব বাইরে রয়েছে বসে। সকালবেলা ভাত টাত খেয়ে একদম রেডি হয়ে ব্যাগটা গুছিয়েছি, মানে প্ল্যানটা হঠাৎ করেই। এখন এখান থেকে যাবো বিনগরে, আর আমরা 4 চাকায় যাচ্ছি, কারণ ট্রেনের মেনের কোনো কিছুতে টিকিট পাওয়া যাচ্ছে না। মানে 5 জন যাচ্ছি ড্রাইভার ধরে। আমরা থাকবো কোথায়, কি করব সবকিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো, আর কত কি খরচা হলো সেটাও বলবো। তো চলো এখন এখান থেকে আমরা বেরোই। আমাদের গাড়ি ওপারে আসছে, আমি ব্যাগপত্র আগে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে গাড়িতে বিনগর যাবো প্রথম। যাবো ওখান থেকে, আজকে প্রথমে ওখানে ঢুকবো, 12 ঘন্টায় ঢুকে যাবো ওখানে। আসলাম। এই যে বাবার হাতে দিয়ে দিয়েছি ব্যাগ, আর এখানে যে কাকিমাও রয়েছে, আর আমি যাচ্ছি এখন নদী পার হয়ে তারপরে যাবো পরে গাড়ি চলেছে। তো এখন আমি গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি বিনগরে মাসিদের বাড়িতে। তারপর ওখান থেকে আমরা বেরোবো, আর বেরোতে মোটামুটি আজকে অনেকটা জায়গায় 9:30 বেজে গেছে। 8টায় বেরোনোর কথা ছিল। এই যে সব ফাইনালি মেশোতে বাড়ি, অনেক কষ্টে মেশোতে বাড়িতে। এখন এখান থেকে আমরা এসেছি বিনগরে যে চণ্ডী পুজোর মেলা হয় সেই চণ্ডীতলায়। আর এখান থেকে এবার একটু প্রণাম করে তার মাথা ঠুকে বেরিয়ে যাবো বেনারস। চলো তো মাথা ঠুকে আসি। আমি আর এই গলার ব্যাগটা ইচ্ছা করে নিই। কি বলছিস? প্রসাদও পেয়ে গিয়েছো? তো এখন আমরা কৃষ্ণনগরে। এই তুই সব তুলছিস নাকি? না, তুলছিলাম হালকা করে। নবদ্বীপ ছাড়লাম, আর এখন গাড়িতে রয়েছি, আর মানে জোর কদমে আড্ডে আর কি হচ্ছে। হ্যাঁ, গরম লেগে গেছে, জ্যাকেট খুলে রয়েছে হাতে। মানে অনেক কিছু শোনানো যাবে না, সেই জন্য শোনাতে পারছি না। কিছু আলোচনা আছে সেগুলো বাইরে প্রকাশ করা যাবে না, এগুলো পার্সোনাল। তো এখন আমরা এখানে চা খেতে নেমেছি বর্ধমানের আগে। চা নিয়ে এসছেন বাবা সাথে করে, ফোনে কথা বলতে পারছি। ঠিক আছে কিছু হয়নি, এখনই হয়ে যাচ্ছে মুশকিল। না, অসুবিধা হচ্ছে না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, আর এখানে আমাদের বাড়ি থেকে আমরা রুটি তরকারি আর দুপুরে খাওয়াটা হয়ে যাবে। কারণ সকালবেলা যেহেতু সাদা ভাত আমরা খেয়েই এসেছি, সেহেতু আর চাপ নেই। এখন এই যে রুটি বের করা হচ্ছে, একদম খেয়ে তারপরে বেরোনো হবে। তো এই যে দুপুরে খাওয়া আমরা নিয়ে নিয়েছি সবাই, ওই যে মেশো এখান থেকে সবাই খেয়ে দেয়, আবার এরপরে বেরোনো। মারলো কি কোন গাড়ি মারলো? জল নিতে হবে, মানে সামনে এই দোকানে এখন জল আছে, জল নেবো। তো চলো জল নিয়ে নিই, 2 পেটি না 1 পেটি দেখা যাক নিয়ে যাক কত করে বলে হবে। তো এই যে জলের পেটি নিয়ে নিয়েছি, আর এই যে থামস আপ একটা, আর ওই যে মামা নিয়ে যাচ্ছে আর একটা পেটি। তো 2 পেটি মোটামুটি জল নিয়ে নিয়েছি। আমার গাড়িতে উঠে পড়েছি, আর এবার এখান থেকে ডাইরেক্ট আবার যাওয়া যায়, কত দূর যাওয়া যায়, তারপরে আবার অন্য কিছু পাওয়া যায়। পতাকা নিচে নেমেছি, এই যে গাড়িতে লাগাবো সামনে। চুজ হচ্ছে কোনটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে, মানে আমরা যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিলাম ততক্ষণ কিন্তু আমরা একটাও দেখতে পাইনি এই দোকান। যখন আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে ঝাড়খণ্ড সবে মাত্র ঢুকেছি, মানে 1 কিলোমিটারও না, তখনই এখানে ফার্স্ট এই দোকানটা দেখতে পেলাম।
আমরা ধানবাদে রয়েছি, আর এখানে একটুখানি দাঁড়ানো হলো কারণ টয়লেটে গেছি। ব্যাপার হচ্ছে আমরা প্রথমে বেনারস, তো বেনারসটা আমাদের আজকে আর মনে হচ্ছে না ঢুকতে পারবো, কারণ ওখানে ঢুকতে ঢুকতে আমাদের 1টা বেজে যাবে। তো 1টায় বেজে গেলে 3টে বেরোনো একটা অসম্ভব ব্যাপার। তো সেই জন্য ঠিক করা হয়েছে যে আমরা প্রথমে বেনারস যাবো না, প্রথমে কুম্ভতেই যাবো। কুম্ভ মেলায় গিয়ে ওখান থেকে স্নান টান করে তারপরে হচ্ছে আমরা যাবো বেনারস। ওই কমতপুরে আমরা কুম্ভ মেলায় পৌঁছাতে পারি। ওখানে গিয়ে মেন মোটিভ থাকবে যে সকালবেলা উঠে আমরা স্নানটা করে। তো এখন আবার প্ল্যানের চেঞ্জ হয়েছে আমাদের, কারণ প্রথমে তো ভাবা হয়েছিল যে বেনারস থেকে পুরোটা ইয়ে করা হবে, তারপর আবার ভাবা হলো কুম্ভ গিয়ে আগে স্নান করা হবে, তারপর বেনারস যাওয়া হবে। তো এখন লাস্ট পর্যন্ত আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আবার আমরা বেনারসেই যাচ্ছি। মানে ঘর বলে আবার বারণ করে দেওয়া হয়েছে, আবার এখন বলা হলো যে আমরা ওখানে যাচ্ছি। কারণ রাস্তার অবস্থাটা দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা, মানে শুধু আজকে গাড়ি, আর আমাদের মনেও নেই কালকে হচ্ছে ভীম একাদশী, যার কারণেই এত ভিড়। এখন এখান থেকে আমরা ডাইরেক্টলি যাবো হচ্ছে আমাদের যে ঘর নেওয়া রয়েছে সেইখানে বেনারসে, দিয়ে তারপর ওখানে তাই আজকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4টে হয়ে যাবে। মানে এত ভিড়, প্রচণ্ড গাড়ি, মানে একটাও আসছে না, শুধু যাচ্ছে গাড়ি, এত ভিড়। তো সেই জন্য কালকে আমরা ভাবছি বেনারসেই থাকবো, থাকার পরে ওখানেই ঘুরবো, ঘুরে নিয়ে পরশু দিন যদি হয় তাহলে পরশু দিন স্নান করতে আসবো, নাহলে যেদিনকে রিটার্ন হবো সেই দিনকে যদি হয় তাহলে সেদিনকে স্নান করে আসবো। দেখা যাক কবে কী করা যায়। ফাইনালি এখন আমরা মানে জ্যাম থেকে বেরোলাম, তাও প্রায় 1.5 ঘন্টা পর। আর এই যে এইদিকে লাইনটা দেখো, এই যে গাড়ি, মানে সবই হচ্ছে লাল লাল লাগছে, লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ, আর এইদিকে তো গাড়ি পুরো বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এদিকে এই যে এখন ফাঁকা, মানে 1.5 ঘন্টা প্রায় আমরা জায়গায় ফেসেছিলাম। দেখা যাক কত দূর গিয়ে আবার না জায়গা করি, এটা দেখা যাক কত দূর যাওয়া যায়। সকাল 10:30টায় বেরিয়ে এখন বাজে 9:30, ততক্ষণে 416 কিলোমিটার এসেছি। তো আমরা এখন 9:40 বাজে বিহারে ঢুকলাম সবেমাত্র। রাত দুপুরে গামছাও লাগবে। তো এখন আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। এখানে রুটি করে গেল, রুটি অর্ডার করেছি, রুটি ছাড়া হচ্ছে না, রুটি আর খেতে ইচ্ছা হচ্ছে না, মেনলি ব্যাপার হচ্ছে। তো রুটি আর মনে হয় ডাল আছে, বিহারের মধ্যে রয়েছে। খাওয়া দাওয়া সেটা নিয়ে হালকা করে খিদেও পেয়েছে, অনেক জায়গাতে এত ভিড় মানে ঢুকাই যাচ্ছে। তো ফাইনালি এখন খাবারটা অর্ডার করা হয়েছে। আর মেন ব্যাপারটা হচ্ছে যেখানে কি অর্ডার করলাম সেখানে খেতে পাইনি। এক জায়গায় হাত ধুলাম, এক জায়গায় অর্ডার করলাম, আর এক জায়গায় খাচ্ছি। আবার হাত ধুতে আর এক জায়গায় যেতে হবে। এখান থেকে খাবার অর্ডার করলাম, 4খানা রুটি, সবজি আর একটুখানি স্যালাড ম্যালাড দেবে, দিয়ে 100 টাকা করে। তারপরে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে অলরেডি এখন প্রায় আমাদের আধ ঘন্টা আপাতত স্লোতে চলছে আমরা। তো এই যে সব খাওয়ার চলে এসছে, ইনার আগে গিয়েছে, কারণ ইনার খিদেটা বেশি হয়েছে, তার থেকেও ইনার বেশি খিদে হয়েছে। পেট পুজোটা সেরে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। এতদিন তো দেখে এসেছি যে প্লেন আকাশে উঠতে, আজ প্রথম দেখলাম লরির ওপরে প্লেন ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতে বেশ অসম্ভব একটা অনুভূতি ছিল। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। যাচ্ছে তাই কি অবস্থা, এদিকেও যেমন এদিকেও তেমন, পুরো জ্যাম পুরো। তো গাইস রাত্রি 9:30 থেকে এখনো পর্যন্ত আমরা রাস্তায় রয়েছি, যে রাস্তার জ্যাম এখনো কাটেনি। সে আবার এক রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সে রেস্টুরেন্টে তো দেখলেই, এক রেস্টুরেন্টে হাত ধুয়েছি, এক জায়গায় খেয়েছি আর এক জায়গায় আবার হাত ধুয়েছি। कुछ भी ना मांगू कभी मैं जो तुम मेरे हो। সকাল ভোর হয়ে গেছে, 6টা 6:30 বাজে। 2 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি ওই আধা ঘন্টা 45 মিনিট লেগে যাচ্ছে। नहीं मांगू दुनिया से और तुम हो ही नहीं, तो मैं जीना नहीं चाहूं दुनिया में, और नजरों में मेरे
एक जहान है जहाँ तू और मैं अब साथ हैं, और वहाँ कोई नहीं, तू और मैं ही है। और आओगे ऐसे आओगे, तेरी मेरी क्या ये राहें यूं जुड़ी है, और राहों में ही जो तुम्हारे कभी हम तो प्यार से ही मर जाएंगे। বাজে 8:15 আর সবেমাত্র এখন পৌঁছালাম মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। বাপরে, নেমে এখন হোটেল মালিক ফোন ধরছে না, মানে আমরা ঘুমাইনি না উনি ঘুমায়নি বুঝতে পারছি না, কারণ গিয়ে ওনাকে এখন দেখে তুলতে হবে। তো লাস্ট পর্যন্ত গেস্ট হাউসের সামনে এই যে এটা, আর গেস্ট হাউসের সামনে একটা জিলিপির দোকান আছে ওই জায়গাটায়। তো ওখানে এখন মেশার ওটা দেখে খিদে পেয়ে গিয়ে তো মনে হচ্ছে প্রথমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে গিয়ে জিলিপিটাই আগে খেতে হবে। তো আমরা লাগেজপত্র নিয়ে এখন যাচ্ছি আমাদের ঘর, মনে হয় এখন 3 তলা। এটা হ্যাঁ, শরীর আর টানছে না, অবস্থা হয়ে যাচ্ছে। রাজমামা তো মনে হচ্ছে সংসার গুছিয়ে নিয়ে এসছে একদম, আর বাকি নেই কিছু নিতে। দুটো ঘর রাখো তো আপাতত, এই একটা আর ওই পাশের ঘরটা আছে মনে হয়। 3 জন শোয়ার বেড আছে, বাথরুম পায়খানা। তো ঠিক আছে, এই ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে, যখন এখন এখান থেকে রেস্ট মেস্ট নিয়ে বেরোবো পরে, কারণ হাত টানছে না শরীরে, স্নান টান করি। তো টাটা, দেখা হচ্ছে পার্ট 2-তে, বাই।